ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কই মালাইকারি এবং কই মাছ ভাজি। আমি ছোট বড় মিলিয়ে কই মাছ নিয়েছি 9 পিস। ভাজির জন্য কই মাছ নিয়েছি 9 পিস। এখন কই মালাইকারি রান্না করতে আমার যা লাগবে তা আমি দেখাচ্ছি। আমার লাগবে 1 মগ নারকেলের দুধ, আর লাগবে সরিষা বাটা। ভিউয়ার্স, সরিষা বাটার সময় 2-1টা কাঁচামরিচ দিলে সরিষাটা তেতো ভাবটা থাকে না। আর লাগবে আমার আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, কালিজিরা, মেথি, লবণ, তেল, হলুদ, মরিচ ও ধনিয়া। তাহলে চলুন আমি কই মালাইকারি রান্নার প্রথম ধাপটা সেরে নেই। ভিউয়ার্স, কই মালাইকারির প্রথম ধাপে আমি যে কাজটা করব, 1 মগ নারকেল দুধ নেব, তার মধ্যে কাঁচামরিচ আর সরিষা বাটা যে পেস্ট করে রেখেছিলাম, এখানে আমি নিয়েছিলাম 2 টেবিল চামচ সরিষা আর 3টা কাঁচামরিচ। এই পেস্টটা আমি এখন নারকেল দুধের মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নেব। নারকেল দুধের সাথে সরিষা বাটাটা মেশানো শেষ। এখন আমি 1 চা চামচ লবণ দিলাম। এখন আমি কই মাছগুলো ম্যারিনেট করার জন্য নারকেল দুধের মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তাহলে মাছগুলোর মধ্যে সরিষা বাটার ফ্লেভার, নারকেল দুধের যে স্বাদটা বা ফ্লেভারটা সেটা সম্পূর্ণ ঢুকে যাবে। আমি আধা ঘন্টার জন্য মাছগুলো রেখে দেব। নারকেল দুধে কই মাছগুলো ম্যারিনেট হতে হতে আমি মাছগুলো ভাজার জন্য মশলাগুলো দিয়ে দিই। আমি সর্বপ্রথম দেব রসুন বাটা, তারপর দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ একটু উঁচু করে মরিচ পাউডার, তারপর দেব 1 চা চামচের উঁচু করে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা পাউডার, 2 চা চামচ লবণ। এখন মশলাগুলো ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। মাছগুলো মশলা মাখাতে মাখাতে একটা কথা মনে পড়ে গেল। আমি আমার পরিবারকে খুব ভালোবাসি, তো আমার পরিবারের প্রতিটা সদস্যের পছন্দগুলো আমার কাছে খুব মূল্যবান। কে কী পছন্দ করে আমি সেগুলো মাথায় রেখে রান্নাটা করি। যেমন মাছ ভাজিটা আমার ছেলে খুব পছন্দ করে, আর কই নারিকেলের মালাইকারি আমার ছোটো বোন পছন্দ করে, কিন্তু ও আবার চাষ করা মাছ খেতে চায় না। তখন ওর জন্য একটু ডিফারেন্ট করে, যাতে গন্ধ না লাগে সেরকম করে রান্না করতে হবে। ভিউয়ার্স, আমার মাছে মশলা লাগানো শেষ। এই অবস্থায় আমি 10 মিনিটের জন্য রেখে দিই। ভিউয়ার্স, মশলা মাখানো মাছগুলো ভাজি করতে একটু সময় লাগবে। আমি এই ফাঁকে কই মালাইকারিটা রান্না করে ফেলি। প্রথমে আমি মেথি ও কালিজিরা তেলের মধ্যে একটু ভেজে নেব। মেথিটা 1 চা চামচ, 2 চা চামচ, আর কালিজিরাটা আর একটু দিয়ে দিই। কালিজিরাটা 1 চা চামচ দিলেই হবে। তেলের সাথে একটু ভেজে দেব, যাতে করে তেলের মধ্যে মেথি আর কালিজিরা ফ্লেভারটা চলে আসে। পেঁয়াজ বাটা এখানে 5 টেবিল চামচ হবে। আমি এটা পুরোটাই দিয়ে দিই। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। আমার পেঁয়াজ পেস্ট তেলের সাথে ভাজা শেষ। এখন আমি দিব 1 চা চামচ রসুন পেস্ট,
1 চা চামচ আদা পেস্ট। এখন আমি দেব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, লবণটা দিব পরিমাণ মতো। যেহেতু কই মাছের মধ্যে আমি আগেই লবণ দিয়ে রেখেছি ম্যারিনেট করার সময়, এখন আমি 1.5 চা চামচ লবণ দিব। ভিউয়ার্স, আমার মশলাটা আর একটু ভাজা শেষ। এখন আমি ম্যারিনেট করা কই মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব। আমি দুধটা এখন দিব না নারকেলের, আগে আমি একটু মাছটা একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট একটু রাখি মশলার মধ্যে। ভিউয়ার্স, আমার মাছগুলো কষানো শেষ। এখন আমি নারকেল দুধটা ঢেলে দেব। একটু আলতোভাবে নাড়া দিয়ে মাছটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা চাইলে মাছগুলো হালকা তেলে ভেজে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। তারপর নারকেল দুধে ভিজিয়ে রাখবেন। আমি সেটা না করে মাছের স্বাদটা ঠিক মতো নেওয়ার জন্যই আমি মাছটা ভাজি করে নিই। আমি নারকেল দুধে সরাসরি ভিজিয়ে দিয়েছি। আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট, যে যেভাবে পারেন সেভাবে মনের মতো করে রান্না করে নিতে পারেন। হুবাহু হতে হবে এমন কোনো কথা নেই। আবার ঢাকনা দিয়ে 2 মিনিট রাখবো। তরকারিটা প্রায় হওয়ার পথে। ভিউয়ার্স, এখন আমি যে কাজটা করব, কাঁচামরিচ দেব। তো কাঁচামরিচগুলো আস্তেই দিব ফ্লেভারের জন্য। আর মরিচ বাটা তো আমি দিয়েছিলাম আগে, সরিষার সাথে মরিচ বাটা আমি দিয়েছিলাম। আর এখন মরিচটা দেব ফ্লেভারের জন্য। ভিউয়ার্স, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা দেওয়া শেষ। একটু হালকা নাড়া দিয়ে নামিয়ে দেব। কাঁচামরিচের ফ্লেভারটা আনার জন্য আমি 1 মিনিট, শুধু 1 মিনিট ঢাকনা দিয়ে দেব। ভিউয়ার্স, আমার কই মালাইকারি হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাছগুলো ভাজি করব। মাছ ভাজি করার একটা সিস্টেম আছে। আমরা করে কি চুলার আঁচ বাজিয়ে মাছ ভাজি করি, কিন্তু সেটা ঠিক না। মাছ ভাজি করার সময় চুলার আঁচটা হালকা রাখতে হয়, তাহলে মাছটা ভিতর থেকে সুন্দর ভাজে উপরে ক্রিস্পি হয়। আমি এখন তাই করবো, চুলার আঁচটা কমিয়ে দেব। ভিউয়ার্স, এখন আমি মাছটা উল্টে দেব। ভিউয়ার্স, আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলব।
তৈরি হয়ে গেল আমার কই মাছ ভাজা। ভিউয়ার্স, আজকে আমি কই মালাইকারি ও কই মাছ ভাজি করেছি, তার সাথে একটু পোলাও রান্না করব। তাছাড়া পোলাও আমার ছোট বোন ও আমার ছেলে খুব পছন্দ করে। তাই পোলাও রান্না করতে আমি কি ব্যবহার করব সেটা আমি এখন দেখাচ্ছি। আমি 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি, গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা পেস্ট, রসুন পেস্ট, কাঁচামরিচ ও লবণ, তেল ব্যবহার করব। তাহলে চলুন ভিউয়ার্স, আমি এখন পোলাও রান্না করি। প্রথমে আমি 1 কেজি পরিমাণ চালে তেল দিয়ে নেব। গরম মশলাগুলো তেলে একটু ভাজা হতে হতে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা আমি লাল করে ভাজবো না, তাহলে পোলাওটা একটু লালচে ভাজ হয়ে যাবে। এখন আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দেব। এখন আমি দেব আদা পেস্ট। পোলাওয়ের মধ্যে আদা পেস্টটা একটু বেশি দিলে সমস্যা নেই। আমি 4 চা চামচ আদা বাটা দিলাম। এখানে আদাটার মধ্যে পানির পরিমাণ বেশি ছিল, তাই আমি 4 চা চামচ দিয়েছি। আর রসুন দিব শুধু 1 চা চামচ। ভিউয়ার্স, চালগুলো ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি দিব কাঁচামরিচগুলো, 2 চা চামচ লবণ, এখন দিয়ে দিব পানি। আমি আজকে এখানে 1 কেজি চালের মধ্যে 1 কেজি পানি দিয়েছিলাম, কিন্তু পানি আমার আরো লাগবে। এখন আমি আরো হাফ কেজি পানি নিয়েছি। এখন আমি আজকে একটু দেখতে চাই যে 1 কেজি চালের মধ্যে আসলে সত্যি কতটুকু পানি লাগে। ভিউয়ার্স, 1 কেজি চালের মধ্যে পুরোপুরি 1.5 কেজি পানি লাগে। আমি কাছ থেকে পানির মেজারমেন্টটা দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, 1 কেজি চালে আমি 1.5 কেজি পানি দেওয়াতে পোলাওটা মাশাআল্লাহ যদি আল্লাহর রহমতে পারফেক্ট হয়। চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব বলক না আসা পর্যন্ত। একটু লবণটা চেখে দেখি, পারফেক্ট। ভিউয়ার্স, আমার পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দেব। এখন আমি 10 মিনিট অপেক্ষা করব। ভিউয়ার্স, পোলাওয়ের পানিটা শুকিয়ে গেছে। এখন আমি পোলাওটা একটু উল্টে দেব। ভিউয়ার্স, দেখুন 1 কেজি চালে 1.5 কেজি পানি, সে মেজারমেন্টে পোলাওটা কত সুন্দর এবং ঝরঝরে হয়েছে। আমি আর কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দেব।
বিরিয়ানি, কই মাছের মালাইকারি, এটা আমার অনেক পছন্দ। ওর সাথে পোলাও অসাধারণ মজা হবে মাছ। মা, নানু কোথায়? নানু, নানু, মা তুমি এখন ওই মাছটা মা আপনার প্লেটটা দাও। আগে কি দিব? আগে ভাজিটা খেয়ে নাও। মা অনেক মজা হচ্ছে, অসাধারণ। অনেক মজা হয়েছে মা, মাছের ভাজি। মা, কই মাছের ভাজিটা অনেক মজা হয়েছে, পোলাওটা অনেক মজা হয়েছে। এটা খাই নাই এখনো পর্যন্ত, পরে খাই আসবো। হ্যাঁ বাড়ি করবো। দেখে একটু সামনে দাও। ভেবে দিব। হ্যাঁ যাও। মা তোমার কই মাছের মালাইকারি অসাধারণ মজা হয়েছে। যতবার তুমি কই মাছের মালাইকারি করো ততবার আমার কাছে অনেক মজা লাগে। মা, কই মাছের তরকারিটা অনেক মজা হয়েছে, সেরকম মজা। আরে মাছকে আম্মু কাছে অনেক ভালো হতো। আম্মু তো কই মাছের মালাইকারি আর পোলাওটা অনেক ফেভারিট। মা তুমি আব্বুকে ফোন দাও। মা তুমি আব্বুকে ফোন দাও, আমাদের তাড়াতাড়ি আসে।